শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বেলা বাজে সকাল 7টা, আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজ কিন্তু সকালের কাজকর্ম দিয়ে আর ব্লগটা শুরু করিনি। আজকের সকালটা একটু অন্যরকম করেই শুরু করেছি। তো আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট বলতে চা আর মেয়ের জন্য হরলিক্স করে নিয়েছি। তো ওটা করে নিয়ে খেতে খেতেই তোমাদের সামনে এসছি। তো মা মেয়ে দুজনে বসে খেতে খেতে কিন্তু আজকে ব্লগটা শুরু করেছি। তো মেয়ের স্কুলে যাওয়ার আছে, তাই মেয়েকে সকাল সকাল হরলিক্স করে দিয়েছি। বিস্কিট দিয়ে হরলিক্স খেয়ে নিয়েছে, আর আমি চা বিস্কিট খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এবার কিন্তু কি বলতো, মেয়েকে আমি রেডি করাচ্ছি, কারণ মেয়ে তো 8টার মধ্যে স্কুলে চলে যায়, তাই মেয়েকে আমি রেডি করিয়ে দিচ্ছি। আর ও তো একা একা রেডি হতে পারে না, ওকে রেডি করিয়ে না দিলে ওর স্কুলে যাওয়ার হয় না। তাই সকালটা কিন্তু আমার ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে। তো সকাল সকাল কর্তামশাই চা খেয়ে একটু বেরিয়েছে, আর এখন আমি মেয়েকে খাইয়ে নিয়ে নিজেও চা খেয়ে এবার রেডি করিয়ে দিচ্ছি। তো প্রথমে মুখে ক্রিম ট্রিম দিয়ে দিলাম। আর এত সকালবেলায় তো স্নান করে বেরোতে পারে না, সে কারণেই কিন্তু যেহেতু 12:30টায় স্কুল ছুটি হয়ে যায়, তারপর এসেই স্নান করে, আর সকাল সকাল হাত মুখ ধুয়েই স্কুলে চলে যায়। আর এখানে স্কুলে জানো তো, ড্রেস পোশাকটাই হলো মেন। ড্রেস ছাড়া একদিনও স্কুলে যাওয়া যায় না। প্রচণ্ড গরম, তার মধ্যেও কিন্তু মুজো পড়তে হবে। একদিন মুজো ছাড়া পাঠিয়েছিলাম, ম্যাম প্রচণ্ড বকেছে, মানে আমাকে বকেনি, মেয়েকে বকেছে। এবার মেয়ে বলছে মুজো ছাড়া স্কুলে যাবে না, তাই কিন্তু জুতো মুজো সব পরিয়েই পাঠাতে হয়। আর এখনো মেয়ের স্কুলের প্যান্টটা এভাবে বানানো হয়নি, এই প্যান্টটা দিয়েই কাজ চলছে জানো তো। কেন বলো তো বন্ধুরা? কারণ প্যান্টটা বানাতে একটু সময় লাগে, আর এখানে দর্জিও তো অনেকটাই দূরে, বানাতে দেওয়া হয়েছে কিন্তু এখনো আনা হয়নি। তো প্যান্টের কালারটা যেহেতু একই, তাই এই প্যান্টটা দিয়ে আপাতত কাজ চালানো হচ্ছে। তো বেল্টেল পরিয়ে মেয়েকে রেডি করিয়ে এখন ওর বাবার সঙ্গে স্কুলে আমি পাঠিয়ে দিচ্ছি। বাইরে জুতোটা পরিয়ে পাঠিয়ে দেবে। মেয়েকে পাঠিয়ে দেওয়ার মেয়েকেও পাঠিয়ে দিলাম মোটামুটি 10-15 মিনিট পরে। এত জোরে বৃষ্টি আসছে বলার মতন না, দেখেছো কি জোর বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি পড়ছে দেখে আমি কিন্তু এটাও শেয়ার করলাম। তো যাই হোক, বৃষ্টি পড়ছে, কাজ তো থামিয়ে রাখলে চলবে না। বৃষ্টির কাজ বৃষ্টি করবে, এবার আমার কাজ তো আমাকে করতে হবে না। তাই কিন্তু আমি ঘরে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি, তারপর এখন ভাতটাকে বসিয়ে দিলাম। এবার ভাতটাকে বসিয়ে দিয়ে আলুগুলোকে ছুলে নিচ্ছি নিচে বসে। আর ছুলে নিতেই হবে, আজকে কিন্তু আলুর তরকারি করব জানো তো। আর কর্তামশাইয়েরও শরীরটা দুদিন থেকে খুব একটা ভালো নেই। খুব একটা ভালো নেই বলতে, ওই দুদিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে কাজ করেছিল, স্কুলে আর কি কাজ করেছিল। তো কাজ করতে বলেছে, একটু একটু ভিজেছে, তাই কিন্তু দুদিন ধরে জ্বর, একটু একটু জ্বর আসে, আবার চলে যায় আর কি, এরকম করেই চলছে। তো জ্বর নিয়েই ঘুরে বেড়াচ্ছে, আর কি করবে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমি কিন্তু সবজিটাকে বসিয়ে দিচ্ছি। আমার ভাত হয়ে গেছে, আর আজকে আলুর তরকারিটা আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই করব। তো পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে ভালো করে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি কড়াইতে আলুগুলোকে দিয়ে দিলাম। আর এই যে আলুর তরকারিটা, এই আলুর তরকারিটা কী দিয়ে করব বলো তো বন্ধুরা? ওই যে মাছ দেখেছিলে না, তার মধ্যে থেকে 2 পিস মাছ ভেজে রেখে দিয়েছিলাম। ওই 2 পিস মাছ দিয়েই ভেঙে টেঙে আজকে কিন্তু আমার আলুর তরকারিটা হবে। তো যাই হোক, আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর যেহেতু বাসি মাছ, তাই কিন্তু আজকে পেঁয়াজ দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। তো এবার আমি সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি, সামান্য বলতে যতটুকু প্রয়োজন। খুব বেশি ঝোল দিইনি, আবার খুব কমও দিইনি, কারণ খেতে তো হবে, তাই না বলো? তো সে কারণেই ঝোল দিয়ে দিলাম। এবার মাছ দুটোকে আমি দিয়ে দেবো। আর যেহেতু মাছ দুটো অনেক কবার করে ভাজা হয়েছে, তাই কিন্তু একটু ভেঙে গেছে জানো তো। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করতেই বাইরে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, তাই আমি কালকের কাপড় চোপড়গুলোকে বাইরে নিয়ে মেলে দিচ্ছি। যেহেতু রোদ উঠেছে, আর এগুলো কালকে কেচেছিলাম, একটু একটু ড্যাম আছে, তো রোদের মধ্যে দিয়ে যদি নিয়ে আসি
তাহলে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তাই কাপড়গুলোকে আমি রোদ্দুরে মেলে দিলাম। রোদ্দুরে মেলে দিয়ে এখন আমি ঘর দুয়ারকে সুন্দর করে ঝাড় দিয়ে নেব, কারণ সকালবেলায় ঘর দুয়ার ঝাড় দিয়েছি, তারপর আর ঝাড় দিইনি, মোছাও হয়নি, কারণ তারই মাঝে বৃষ্টি পড়ে গেছিল। তো বৃষ্টির মধ্যে আর ঝাড়টা দেওয়া হয়নি, সকালবেলায় শুধু বাসি কাজ করেছি। তাই কিন্তু এখন ঘর ঝাড় দিচ্ছি, আর অনেকটাই বেলা হয়ে গেছে, মানে প্রচণ্ড ধুলো পড়েছে জানো তো ঘরে। আর এখানে একটা কি বলে ওটাকে, কি সাপচালা না কি বলে, সাপের মতো দেখতে ছোট, তো ওটা ঢুকছিল, ওটাকে মেরে দিলাম ঝাড়ু দিয়ে। এবার হচ্ছে ভালো করে আমি ঘরটাকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম, আর সামনেটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ এখন রোদ উঠেছে, জলগুলো সব শুকিয়ে গেছে। তো শুকিয়ে গেছে, এখানে বৃষ্টি পড়ছিল যখন প্রচণ্ড বালি জমেছে, মানে নিচে বৃষ্টি পড়েছে, নিচের থেকে বৃষ্টির ফোঁটায় উপরে কিন্তু বালি পড়ে, তো বালি জমেছে, সেই বালিগুলোকে এখন আমি ভালো করে সাইডগুলোকে ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাঁটা দিয়ে ঝাঁটাটাকে কিন্তু একটু রোদে দিয়ে দেব। প্রথমে আমি ঝাঁটাটাকে নিয়ে ঘরে চলে গেছিলাম, তারপর মনে হলো না, নিচেরগুলো ঝাড় দিয়েছি, ঝাঁটাটা একটু ভেজা ভেজা আছে, তো এটাকে রোদে দিয়ে দিই। তারপর ঝাঁটাটাকে রোদ্দুরে দিয়ে আমি ঘর মোছার জন্য নেতাটাকে ভিজিয়ে চিপে নিয়ে এলাম, কারণ বর্ষাকাল, খুব বেশি করে জল দিয়ে ঘর মোছা যাবে না। তারপর ফিনাইল ছিটিয়ে দিয়ে জানো তো ঘরটাকে এখন মুছে নেব, পুরো শুকনো শুকনো করে, না হলে শুকোবে না। এমনিতেই বর্ষাকাল, তার মধ্যে এখানে আবার বৃষ্টি যে হারে পড়ে, মানে বর্ষাকালের চেয়েও বেশি বৃষ্টি পড়ে আর কি। তো সে কারণে খুব শুকনো শুকনো করে কিন্তু আমি ঘরটাকে মুছে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, ভেতরের ঘরগুলোকে আমি আগেই মুছে নিয়েছি, এবার আমি বাইরের ঘর, মানে ঘরটাকে মুছে নিচ্ছি। তোমরা তো দেখছোই, এখানে কিন্তু আমি জল দিইনি জানো তো, মানে ওই নেতাটাকে ভিজিয়ে ভালো করে চিপে নিয়েছি, চিপে নিয়ে হাতেই ফিনাইল ছিটিয়ে দিয়েছি, ফিনাইল ছিটিয়ে দিয়ে ঘরটাকে আমি ভালো করে মুছে নিয়েছি। এবার আমি বারান্দাটাও সেমভাবে মুছে নিচ্ছি, কারণ বৃষ্টি আসলে তো বারান্দায় জল পড়ে ভিজে যায়, শুকোতে অনেকটাই সময় লেগে যায়, সে কারণেই এবার ভালো করে বারান্দাটাকেও আমি মুছে নিলাম। এর আগে কিন্তু একবার বারান্দাটাকে মুছে নিয়েছি, যখন বৃষ্টি পড়ছিল, বৃষ্টি থেমে গেছিল, অনেকটাই জল জমেছিল, তখন জলটাকে ফেলে দিয়ে পা দিয়ে তারপর হচ্ছে আমি নেতাটা দিয়ে মুছে নিয়েছিলাম। তো ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নেতাটাকে এখানে ধুয়ে শুকোতে দিয়ে দেব। আর দেখো কি হারে ফেনা বেরোচ্ছে, দেখেছো? খুব একটা ময়লা কিন্তু আজকে ঘর থেকে বেরোয়নি, যেহেতু প্রতিদিন মোছা হচ্ছে তাই খুব একটা ময়লা বেরোয় না। এবার আমি এটাকে শুকোতে দিয়ে দেব পেছন দিকটায়, আর জলটা ফেলে আবার এটাকে রেখে দিলাম, কারণ যদি আবার বৃষ্টি আসে তাহলে আবার ভরে যাবে। তো বাইরের কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নার পরে কয়েকটা বাসন বেরিয়েছে, সেই বাসনগুলোকে আমি মেজে নিচ্ছি। আর কি বলতো, বাসন মাজা খুব একটা তোমাদের সঙ্গে শেয়ার করি না, তার কারণ হচ্ছে এই জায়গাটা অন্ধকার না, এই জায়গাটা ভিডিও শ্যুট করতে খুব কষ্ট হয়, আর হচ্ছে দেখাও যায় না তেমন একটা, সে কারণেই কিন্তু বাসন মাজাটা তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার করি না আর কি। তো যাই হোক বন্ধুরা, এরই মাঝে কিন্তু মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আর বাসনগুলো মেজে আমি মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর কি বলতো বন্ধুরা, কর্তামশাই মানে এত হারে জ্বর বেড়েছে বলার মতন না, মানে কালকের থেকে জ্বরটা একটু কম ছিল, তো আজকে সকালবেলাটাও কম ছিল, তারপর মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে মানে কাঁপতে কাঁপতে যেন জ্বর উঠে গেছে জানো তো, ভয় পেয়ে গেছিলাম। তাই হচ্ছে কাউকে ডেকে, পাশে একজনকে ডেকে কর্তামশাইকে এখন পাঠিয়ে দিলাম ওষুধ আনার জন্য। ও চলে গেল ওষুধ আনতে, ওষুধ নিয়ে আসুক, ওষুধ নিয়ে আসলে তারপর দেখা যাবে। প্রচণ্ড জ্বর নিয়ে যেহেতু ওষুধ আনতে গেছে, আর ওষুধ আনতে গিয়ে 2 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো আসে না, তাই কিন্তু প্রচণ্ড চিন্তা হচ্ছিল জানো তো। মেয়েকে স্নান টান করিয়ে মানে খাবার দিয়ে আমি জানো তো বাইরে বারান্দায় বসেছিলাম অনেকক্ষণ, কারণ এখনো ফিরছে না, প্রচণ্ড জ্বর নিয়ে যাচ্ছে, তো চিন্তা তো হওয়ারই কথা তাই না বলো। আর বেশি ভয় করছিল যেহেতু এখনো ফিরছিল না, সে কারণেই তাই কিন্তু আমি অনেকক্ষণ ওখানে বসেছিলাম। তারপর অনেকক্ষণ পরে কর্তামশাই এসেছে, জ্বরটা কিন্তু কমেনি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারে সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট। গুড নাইট এই কারণে বলে দিচ্ছি, কারণ আজকে তো আর তোমাদের সামনে ফিরে আসছি না, ফিরে আসতে আসতে আবার কাল সকাল থেকে। আর দেখো বলেছিলাম না, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর দেখো মাথার মধ্যে গামছা বেঁধেছে, আর এখানে আমি বসে আছি।